আসসালামু আলাইকুম। আজ বানাবো একটু অন্য স্বাদের সাসলিক। যেমন সহজ বানানো তেমনই মচমচে, বেশ মজা খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কী দিয়ে আজকে সাসলিকটা তৈরি করব। আজ আমি বানাবো কোয়েল পাখির ডিমের সাসলিক। এজন্য ডিমগুলোকে সেদ্ধ করে ছিলে তারপর আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ডিম নেব, মুরগির ডিম, সাথে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 টেবিল চামচ পানি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। ডিমের ব্যাটার তৈরি আর লাগবে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। তো সেদ্ধ ডিমগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিতে হবে। তো আমি প্রত্যেকটা কাঠিতে 4টা করে গেঁথে নিলাম। ডিমগুলোকে এবার আমি প্রত্যেকটা সাসলিকে ডিমের মিশ্রণে এভাবে ডুবিয়ে নেব। তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। আবারও ডিমের মিশ্রণে গড়িয়ে আবারও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। একইভাবে সবগুলোকে আমি ডাবল কোট করে নেব। যেহেতু ডিমটা খুবই সেদ্ধ ডিম, একটু পিচ্ছিল থাকে, সেজন্য আমি ডিমের মিশ্রণে ময়দা এড করে একটু ঘন করে নিয়েছি। তাহলে খুব সহজে এভাবে কোট করা যায়। তো একইভাবে সবগুলো আমি ডাবল কোট করে এবার তেলে ভেজে নেব। তেলটাকে গরম করে মিডিয়াম হিটে আমি 2 পিঠ 2 মিনিট করে ভাজবো। বাস 2 মিনিটে সাসলিক তৈরি। আমার মনে হয় না এই সাসলিকটা কখনো আপনারা করেছেন, তো এভাবে করে দেখবেন। যেমন মচমচে তেমনই মজাদার এটা। আর বানানো তো কত সোজা সে তো দেখলেনই। খুবই সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে বিস্কুটের গুঁড়াটা লেগেছে দেখুন, দারুণ লোভনীয় লাগছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপিতে আবারও কথা হবে। ভীষণ মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।